আল্লাহ তাআলা হজকে মানুষের জন্য ফরজ করেছেন, তবে তা শর্ত সাপেক্ষে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ ঘর পর্যন্ত পৌঁছার। সূরা আল ইমরান আয়াত ৯৭। সামর্থ্য হলো শারীরিক সক্ষমতা, আর্থিক সঙ্গতি এবং মানসিক প্রস্তুতি থাকা। যার শারীরিক সক্ষমতা নেই কিন্তু আর্থিক সঙ্গতি আছে, সে ব্যক্তির জন্য অন্য কাউকে দিয়ে হজ করানো ওয়াজিব। নারীদের উপর হজ ফরজ যদি ওই নারীর আর্থিক, শারীরিক ও মানসিক সক্ষমতা থাকে। তবে নারীর হজ আদায়ের ক্ষেত্রে রয়েছে একটি অতিরিক্ত শর্ত, যা পালন করা সাপেক্ষে নারীর উপর হজ আদায় করা ফরজ। আর তা হলো নারীর হজ আদায়ের জন্য মাহরাম আবশ্যক। যদি সমগ্র জীবনে মাহরাম না পায়, তাতেও তার পক্ষে সশরীরে গিয়ে হজ আদায় করার অনুমতি নেই। তবে নারীদের হজ আদায়ের রয়েছে কিছু গুরুত্বপূর্ণ করণীয়, যা জানাতেই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ১. বিধবা বা তালাকপ্রাপ্ত অবস্থায় হজ। স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন অথবা তালাকের ইদ্যত পালনকারিণী নারীর জন্য হজে যাওয়ার অনুমতি নেই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে তাদের স্ত্রীরা ৪ মাস ১০ দিন অপেক্ষা করবে। সূরা বাকারা আয়াত ২৩৪। ইদ্যত শেষ হলে পরের বছর সামর্থ্য থাকলে হজ করতে পারবে। তবে হজের টাকা জমা দেওয়ার পরে যদি স্বামী মারা যায়, তবে সম্পদ রক্ষার্থে ও সম্পদের অপচয় রোধে একদল ইসলামিক স্কলারের মতে ইদ্যত অবস্থায়ও হজ করার অবকাশ রয়েছে। মাসিক ঋতুবর্তী ও প্রসূতি নারীর জন্য গোসল করে হজের ইহরাম বাঁধা জায়েজ। হানাফি ও সাফি মাযহাব সহ অধিকাংশ আলেমের মতে রক্তস্রাব ও প্রসূতি নারীদের ইহরাম বাঁধার আগে গোসল করা মুস্তাহাব। আর গোসল করা সম্ভব না হলে বা অসুবিধা বোধ করলে অজু করবে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা যুলহুলাইফা নামক স্থানে এসে আবু বকরের পুত্র মুহাম্মদকে প্রসব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাধ্যমে তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। সহিহ মুসলিম। ঋতুবর্তী ও প্রসূতিকালীন সময়ে নারীরা বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত হজের সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে, কারণ পবিত্র কাবা শরীফে অপবিত্র অবস্থায় প্রবেশ করা নিষেধ। নারীদের ঋতুস্রাব ও প্রসূতিকালীন সময় শেষ হলে পবিত্রতা লাভের পর বাইতুল্লায় তাওয়াফ আদায় করা যাবে। তবে হজ পালনের জন্য নারীরা ওষুধের মাধ্যমে মাসিক ঋতুস্রাব বন্ধ রেখেও হজের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, তবে এমনটি করা নিষ্প্রয়োজন। সুতরাং নারীদের হজ ও ওমরা পালনে মাহরাম ব্যক্তির শর্ত পূরণের পাশাপাশি উল্লেখিত বিষয়সমূহের প্রতি যথাযথ দৃষ্টি রাখা উচিত। আল্লাহ তাআলা হজের ইচ্ছা পোষণকারী নারীদেরকে হজ পালনের করণীয় বিষয়গুলোর প্রতি যথাযথভাবে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।